দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে? আমার ধন সম্পদ অনেক আছে, তারপর আমি কি চিরকাল থাকতে পারবো? আমার অনেক ক্ষমতা আছে, তারপরও কি আমি দুনিয়াতে টিকে থাকতে পারবো? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে প্রাণীর যার কি শ্বাস আছে তারই কি মৃত্যু গ্রহণ করতেই হবে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে জীবন দিয়েছেন, এই জীবন একদিন না একদিন শেষ হয়ে যাবে। এই জীবন আমরা কোনোদিন ধরে রাখতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতর আমাদেরকে এমন নিয়ামত দান করবে, সে জীবন শুরু আছে, সে জীবনের আর কোনোদিন শেষ নাই। সে জীবন শুরু আছে, জীবনের আর শেষ নাই, চিরকাল থাকবো। দুনিয়াতে আমরা যতই কষ্ট করি, যতই মুজাহাদা করি, যতই কিছু করি না কেন, দুনিয়াতে কোনোদিনও কি আমরা চিরকাল থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, যদি এমন অট্টালিকার ভিতর থাকো যেখানে কোনো মানুষের প্রবেশ করাও সম্ভব নয়, কোনো পিঁপড়া, কোনো মাছি, এগুলো সেখানে প্রবেশ করা সম্ভব নয়, ওইখানেও যদি তুমি থাকো, তারপরও তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সময় দিয়েছেন, এটা আখিরাতকে বানানোর জন্য আল্লাহ তাআলা সময় দিয়েছেন। এই দুনিয়াগুলো আমরা অযথা হেলায় ফেলায় নষ্ট করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। এই দুনিয়া থেকে একদিন না একদিন আমাদেরকে বিদায় নিতে হবে। এর জন্য আমার ক্ষমতা আছে বলে, আমার টাকা পয়সা আছে বলে কোনো বাহাদুরি এই দুনিয়াতে যদি আমরা করি, আখিরাতের বাহাদুরি আমাদের কোনো চলবে না, ঠিক কিনা? ফেরাউনের ক্ষমতা ছিল না নাই? ফেরাউনের ক্ষমতা ছিল না নাই? দুনিয়াতে থাকতে পেরেছে? থাকতে পারে নাই। যতই আমার ক্ষমতা থাকুক না কেন, এই দুনিয়া থেকে আমাকে একদিন বিদায় নিতেই হবে। এর জন্য ক্ষমতা আছে বলে কি ক্ষমতার বাহাদুরি করা চলবে না। যদি বাহাদুরি করেন, আল্লাহ তাআলা দুনিয়াতেই কি এর জবাব দিয়ে দিবেন। আল্লাহ তাআলা দেখাই দিবেন না? আল্লাহ তাআলা যুগে যুগে যারা ক্ষমতা নিয়ে যদি ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে ক্ষমতাকে অপসারণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত ধন সম্পদ সবকিছু দিয়েছেন, এগুলো দুনিয়াতেই কাজে লাগানো। দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবেই। দুনিয়াতে আমাদের ঘর বাড়ি টাকা পয়সা কোনো কিছু আমরা এই দুনিয়া থেকে নিয়ে যেতে পারবো না। বাদশা সেকেন্দার রহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনারা সবাই জানেন না? তিনি কি এমন বাদশা ছিল, এমন বাদশা ছিল, তার ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতার কোনো অভাব ছিল না। কিন্তু যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, মৃত্যুর সময় তার যে অনুসারে তার যে ওজির ছিল তাদেরকে বলল, তাদেরকে ওসিয়ত করে গেল, যখন আমার মৃত্যু হবে, মৃত্যুর সময় আমাকে যখন গোসল দিবা, গোসল দেওয়ার পরে যে খাটনিতে আমাকে রাখবা, আমার হাত দুটো তোমরা কি বাইরে কি বের করে দিবা, বাইরে বের করে দিবা। সবাই বলল, যখন মানুষকে দাফন করা হয়, গোসল করানো হয়, গোসল করার পর তো তার হাতগুলোকে কাফনের ভিতরকে জড়িয়ে দেওয়া হয়। তখন তিনি বলল, আমার হাতগুলো বাইরের জন্য বের করিয়ে রাখবা, যেন মানুষ আমার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। যে বাদশা সেকেন্দার রহমাতুল্লাহি আলাইহির ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, সব কিছু ছিল, কিন্তু দুনিয়া থেকে এমন ভাবে বিদায় নিয়ে দুনিয়া থেকে এমন ভাবে চলে গিয়েছে, তার দু হাত কি খালি ছিল। তা আমাদের যতই টাকা পয়সা, যতই ধন সম্পদ, যতই কিছু থাকুক না কেন, এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন না একদিন বিদায় নিতে হবে। এই দুনিয়াতে কোনোদিন আমরা চিরকাল থাকতে পারবো না। চিরকাল থাকবো কোথায়? জান্নাতে। চিরকাল থাকতে হলে কোথায় যেতে হবে? জান্নাতের ভিতর যেতে হবে চিরকাল থাকতে হলো। তা আমরা সবাই চিরকাল থাকতে চাই কি চাই না? এর জন্য আমাদের কোথায় যেতে হবে? জান্নাতের ভিতর যেতে হবে।